কে এই যুবনেতা নয়ন? চলুন জেনে নেই তার পরিচয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর ইউনিয়নের পানিঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। উনার পিতার নাম জনাব আক্কাস শেখ। মাগুরা স্কুল জীবন শেষ করে ঢাকায় পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি মোহাম্মদপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর ৪৭ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। পরে তিনি তার মেধা এবং যোগ্যতার দ্বারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম ও জেল জুলুম, ত্যাগ, নির্যাতন সহ্য করে তার দূরদর্শিতা ও সাহসিকতার সাথে স্বৈরাচার সরকারের সাথে আপোষহীন আন্দোলন সংগ্রাম করে জননেতা তারেক রহমানের বিশ্বস্ততায় পরিণত হন। তিনি মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মানোন্নতি করেন। স্বৈরাচার সরকারের আমলে তিনি সরকার বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারে সকল প্রকার আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন ও অগ্রণী ভূমিকা রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করার কারণে তাকে মিথ্যা মামলায় ১৯ বার কারাবরণ করতে হয়েছে। নিজ জেলা এবং ঢাকায় তার বিরুদ্ধে ২০৬টি মামলা রয়েছে। ২০১৬ সালে তাকে মগবাজার মোড় থেকে পুলিশরা উঠিয়ে নিয়ে যায়, তার উপর অমানবিক জুলুম ও নির্যাতন চালায়, তার উপর গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মৃত ভেবে ময়নাতদন্তের জন্য পাঠানো হলে তিনি আল্লাহর অসীম কৃপায় ডাক্তারদের সহজাতায় বেঁচে যান। ১১ মাস তার ট্রিটমেন্ট করার পর কিছুটা সুস্থ হন। প্রতিটি আন্দোলন সংগ্রামে স্লোগানে স্লোগানে মুখরিত করে ঢাকার রাজপথ। রবিউল ইসলাম নয়নরা তারা জননেতা তারেক রহমানের নির্দেশে দলের জন্য সব সময় সব সিদ্ধান্ত মেনে নিতে রাজি, দলের জন্য সব সময় জীবন দিতে প্রস্তুত। তারা দলের প্রকৃত কর্মী, তারা দলের জন্য নিবেদিত প্রাণ। তাদের সরানোর জন্য তাদের বিরুদ্ধে ৫ তারিখের পর কিছু দুষ্কৃতকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। একদল উঠে পড়ে লেগেছে, কেননা রাজপথে থাকা তারেক রহমানের বিশ্বস্ত ব্যক্তিদের যদি সরানো যায় তাহলেই কেবল বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব। যারা ষড়যন্ত্র করছে তারা জানেই না হয়তো যে প্রকৃত জিয়ার আদর্শের সৈনিকরা কখনো পিছু হটে না, তারা এগিয়ে চলে দুর্বার গতিতে। জিয়ার সৈনিকদের থামানোর ক্ষমতা কারও নাই। রবিউল ইসলাম নয়নরা জিয়ার প্রকৃত সেনা। আগামী সংসদ নির্বাচনে জননেতা তারেক রহমান যদি মাগুরা ২ আসনে মনোনয়ন দেয় তাহলে সততার সহিত মাগুরা ২ আসনে গরিব, দুঃখী, অসহায়, মেহনতি মানুষের হয়ে কাজ করবে ও বেকারত্ব দূর করবে। জনাব রবিউল ইসলাম নয়ন মাগুরা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। মাগুরা ২ আসনের সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চাই। রাসেল আহমেদ জয়, গাজীপুর।